শুরুতে জানিয়ে দেব, ইসরায়েলের চেষ্টায় থামবে না ইরানের পরমাণু কর্মসূচি, হুঁশিয়ারি সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। জানিয়ে দেব, পাকিস্তানে ভারত সমর্থিত ৯ সন্ত্রাসী নিহত। এরপরে জানিয়ে দিব, ইউক্রেন রাশিয়া যুদ্ধের বৃহত্তম বন্দি বিনিময়, শেষ দিনে মুক্ত ৬০৬ জন। এরপরে জানিয়ে দিব, রাশিয়া সফরে যাচ্ছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সর্বশেষ জানিয়ে দিব, ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত ৬ জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলের চেষ্টায় থামবে না ইরানের পরমাণু কর্মসূচি, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে ইসরায়েলের একক সামরিক পদক্ষেপ যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন তুরস্কের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। ইসরায়েলকে সতর্ক করে সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল যদি একা ইরানে হামলার চেষ্টা করে তবে তা এই অঞ্চলে ভয়াবহ পরিণতির সূচনা করতে পারে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জন কেরি এসব কথা বলেন। তিনি ইরানে যুক্তরাষ্ট্রের চলমান পারমাণবিক আলোচনা এবং তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার হুমকি নিয়ে ইসরায়েলের ভূমিকার বিষয়ে নিজের মত তুলে ধরেন। সাক্ষাৎকারে জন কেরি বলেন, ট্রাম্প সম্ভাব্য সর্বোত্তম চুক্তি করতে পারবেন। আমি বিশ্বাস করি প্রেসিডেন্ট ট্রাম্প একটা সমাধান অবশ্যই বের করবেন। আমি খুশি যে প্রেসিডেন্ট এটি অনুসরণ করছেন। আমি মনে করি এটি সত্যিই গুরুত্বপূর্ণ। তিনি জোর দিয়ে বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি থামাতে ইসরায়েলের একা কিছুই করতে পারবে না। আন্তর্জাতিক সমর্থন ছাড়া তেহরানে হামলা চালানো তাদের পক্ষে সম্ভব নয়। জন কেরি আরও বলেন, ইসরায়েল হয়তো ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত হানতে পারবে, কিছু ক্ষতিও করতে সক্ষম হবে, কিন্তু এর ফলে গোটা অঞ্চলে একটা বিপজ্জনক সংকটের সূচনা হবে, যার ফলাফল হবে ভয়াবহ। ইতালির রাজধানী রোমে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে পঞ্চম দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মধ্যস্থকারী দেশ ওমান জানিয়েছে, এবারের বৈঠকে নতুন কিছু প্রস্তাবনা উত্থাপন করা হয়েছে। এগুলো এখন তেহরান ও ওয়াশিংটনের মূল্যায়নের পর পরবর্তী বৈঠকের সময় নির্ধারণ করবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, এই জটিল সমস্যার সমাধান ২-৩টি বৈঠকে সম্ভব নয়। তিনি রোমে ওমানি দূতাবাসে অনুষ্ঠিত আলোচনাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যতম পেশাদার বৈঠক হিসেবে উল্লেখ করেছেন এবং জানিয়েছেন, ইরান তার অবস্থান স্পষ্টভাবে উপস্থাপন করছেন। এখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও বিষয়গুলো আরও পরিষ্কার বলে মনে করছেন তারা। অন্যদিকে যুক্তরাষ্ট্র তাদের কঠোর অবস্থানে অনড় রয়েছেন। মার্কিন বিশেষ দূত স্টিভ সাফ জানিয়ে দিয়েছেন, ইরানকে ৬০% ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে হবে এবং তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচিও সীমিত করতে হবে। এদিকে পাকিস্তানে ভারত সমর্থিত ৯ সন্ত্রাসী নিহত। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ৩টি পৃথক অভিযানে ৯ জন ভারতীয় সমর্থিত সন্ত্রাসী নিহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর থেকে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। আইএসপিআর এর মতে, ডেরা ইসমাইল খান জেলায় একটি গোয়েন্দা তথ্য ভিত্তিক অভিযানে ৪ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। এরপর ট্যাঙ্ক জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে আরও ২ সন্ত্রাসী নিহত হয়েছেন। তৃতীয় অভিযানটি চালানো হয় খাইবার জেলার বাঘ এলাকায়। সেখানে আরও ৩ সন্ত্রাসী নিহত হয় বলে জানা গেছে। আইএসপিআর আরও জানিয়েছে, নিহত সন্ত্রাসীদের কাছ থেকে বড় পরিমাণ অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে এই অঞ্চলটিতে নাশকতামূলক কার্যকলাপে জড়িত ছিল এবং তারা ভারতের থেকে প্রত্যক্ষ সহায়তা পেয়ে আসছে। এছাড়া এই এলাকাগুলোতে এখনও সন্ত্রাসীদের উপস্থিতির খবরে চিরুনি অভিযান চালানো হচ্ছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, তারা ভারত সমর্থিত সন্ত্রাসবাদের মূল উৎপাটনে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এসব সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীকে প্রশংসা জানান। এদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধের বৃহত্তম বন্দি বিনিময়, শেষ দিনে মুক্ত ৬০৬ জন। ৩ বছর ধরে চলমান যুদ্ধে বৃহত্তম বন্দি বিনিময় সম্পন্ন করছে ইউক্রেন ও রাশিয়া। টানা তৃতীয় দিনের মতো রবিবার ২৫শে মে ৩ শতাধিক বন্দি বিনিময় করছে দুই পক্ষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। শুক্রবার থেকে শুরু হওয়া এই বন্দি বিনিময়ের প্রথম দিন ৩৯০ জন, দ্বিতীয় দিন ৩০৭ জন এবং তৃতীয় দিন ৩০৩ জন করে বন্দি বিনিময় করেছে কিয়েভ ও মস্কো। এরই মধ্যে ১,০০০ করে মোট ২,০০০ মানুষ মুক্তি পেল। বন্দি বিনিময় সম্পন্ন হওয়ার তথ্য নিশ্চিত করেছে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি জানিয়েছেন, আমাদের সশস্ত্র বাহিনী, জাতীয় প্রতিরক্ষা বাহিনী, সীমান্তরক্ষী বাহিনী এবং বিশেষ রাষ্ট্রীয় যোগাযোগ পরিষেবার সদস্যরা ঘরে ফিরছেন। 16 মে ইস্তাম্বুলে আয়োজিত বৈঠকে ইউক্রেন ও রাশিয়ার শান্তি চুক্তির দিকে অগ্রসর হতে ব্যর্থ হয়। ওই বৈঠকে দুই দেশে 1000 করে বন্দী বিনিময়ে সম্মত হয়। এই পদক্ষেপ সফল হওয়ার কারণে ভবিষ্যৎ শান্তি আলোচনার দ্বার উন্মোচন হলে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ শুক্রবার বলেছিলেন, বন্দী বিনিময় ঠিকমতো সম্পন্ন হলে দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির একটি খরচা ইউক্রেনকে দিতে প্রস্তুত আছে ক্রেমলিন। এদিকে রাশিয়া সফরে যাচ্ছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। 26 ও 27 মে রাশিয়ায় 2 দিনের সরকারি সফরে যাচ্ছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে বলে শনিবার কূটনৈতিক সূত্রে জানা গেছে। সফরকালে হাকান ফিদান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং লাভরভের সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও তিনি রাশিয়ার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। আলোচনায় থাকবেন প্রেসিডেন্টের সহকারী ভ্লাদিমির মেডিওনস্কি, যিনি 16 মে ইস্তাম্বুলে অনুষ্ঠিত রাশিয়া ইউক্রেনের আলোচনায় রুশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন। হাকান ফিদান রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলৌসভের সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকগুলোতে তুরস্ক ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও জ্বালানি পর্যটন সহ বিভিন্ন খাতে সহযোগিতার বর্তমান অবস্থা পর্যালোচনা করা হবে এবং ভবিষ্যৎ সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা করা হবে। এদিকে ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত 6। ইয়েমেনের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিমান হামলা চালানোর অভিযোগ উঠেছে। এতে আল কায়েদার 5 জন সদস্য নিহত হয়েছেন। ইয়েমেনের 2টি নিরাপত্তা সূত্র এএফপিকে শনিবার এই তথ্য জানিয়েছেন। আবিয়ান প্রদেশে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, ওই এলাকার বাসিন্দারা যুক্তরাষ্ট্রের বিমান হামলার কথা নিশ্চিত করেছেন। হামলায় আল কায়েদার 5 সদস্য নিহত হয় বলে জানিয়েছেন তারা। সীমান্ত অঞ্চল এডেনে এই ঘটনা ঘটে, যেখানে আন্তর্জাতিক স্বীকৃত সরকার রয়েছে। দ্বিতীয় সূত্রটি জানিয়েছে, শুক্রবার বিকেলে খাবার আল মারাকশার উত্তরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে 5 জন নিহত হয়েছেন। ওই অঞ্চলটি পাহাড় বেষ্টিত এবং আল কায়েদা ব্যবহার করে থাকে। দ্বিতীয় সূত্রটি আরও জানিয়েছে, নিহতদের পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে হামলায় আল কায়েদার স্থানীয় এক নেতাও নিহত হয়েছেন। ওয়াশিংটন একসময় আরব উপদ্বীপের আল কায়েদাকে সশস্ত্র নেটওয়ার্কের সবচেয়ে ভয়াবহ শাখা হিসেবে বিবেচনা করত। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল প্রতীক্ষিত 5ম দফার পরমাণু আলোচনা শুক্রবার ওমানের মধ্যস্থতায় রোমে অনুষ্ঠিত হয়েছে। উভয় পক্ষ আলোচনায় গঠনমূলক বললেও কার্যত কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, বেশ কয়েকটি মূল ইস্যু এই আলোচনায় বারবার অচলাবস্থার দিকে ঠেলে দিচ্ছে। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম এই আলোচনার সবচেয়ে স্পর্শকাতর বিষয়। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো আশঙ্কা করে ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরির পথে এগিয়ে যাচ্ছে। ইরান এই অভিযোগ বরাবরই অস্বীকার করে বলেছে, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে। মার্কিন প্রতিনিধি স্টিভ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটন 1% ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মেনে নেবে না। এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সমৃদ্ধকরণ প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।